এইটা আমি কি দেখলাম, দেখে পুরো অবাক হয়ে গেছি। পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি এবার ডাইরেক্ট সত্যি সত্যি মামলা করলেন শায়েখ আহমদুল্লাহর উপরে। জান্নাতের পাতায় পাতায় নবীর নাম, জান্নাতের গেইটে গেইটে নবীর নাম, আর শাজিমে নবীর নাম, যেখানে আল্লাহ সেখানেই রাসূল। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি আপনারা বেশি বেশি করে শেয়ার করেন, হাজার হাজার ইমানদারের কাছে পৌঁছিয়ে দেন। ইতিমধ্যে আপনারা সবাই কিন্তু সোশ্যাল মিডিয়ায় দেখেছেন শায়েখ আহমদুল্লাহ কিন্তু একটা বক্তব্য দিয়েছে। বক্তব্যের মাঝে বলেছেন নবীজি নাকি 40 বছর পরে নবুয়ত লাভ করেছে, এর আগে নবী ছিলেন না। এই জন্য পীর মুফতি গিয়াসউদ্দিন তাহির হুজুর রেগে গিয়ে বলেছিল যে 48 ঘন্টার ভিতরে যদি শায়েখ আহমদুল্লাহ জি ক্ষমা না চায় তাহির হুজুর মামলা করবেন। এবার ডাইরেক্ট শত জল্পনা কল্পনার পরে পীর মুফতি গিয়াসউদ্দিন তাহির হুজুর ডাইরেক্ট মামলা করলেন শায়েখ আহমদুল্লাহর উপরে। প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা সবাই আমার পেজে দেখেছেন আমাদের আহলে সুন্নত ওয়াল জামাতের যত আলিম উলামা রয়েছে তারা সবাই কিন্তু মিলে কুরআন ও হাদিস থেকে দলিল দিয়ে প্রমাণ করে দিয়েছে নবীজির জন্মের আগেও নবী ছিলেন, পৃথিবীতে এসেও নবী ছিলেন। আহমদুল্লাহ সাহেবকে বলতে চাই, গুমটা মৌলবীকে বলতে চাই। অনেকে আমারে বলে যে আমি নাকি আদব রাখি না। আরে বেটা, আমরা আদবের ঘরে জন্ম। আমাদের বাপ দাদারা প্রথমারে শৈশব থেকে যেদিন বেড়ে উঠেছি সেদিন থেকে আমাদেরকে কলম দেওয়ার আগে আদব দিয়েছেন, কথা কোন ঠিক কিনা? কিন্তু নবীর দুশমনদের সাথে আদব দেখাইতে পারবো না। এই জন্য যে আহমদুল্লাহ এই কথা বলেছেন তাকে বলবো, আমি কেবলমাত্র মিস কল দিয়েছি। আমি 48 ঘন্টা সময় দিলাম। 48 ঘন্টার ভিতরে তার বক্তব্যকে উড্ড করতে হবে, তওবা করতে হবে, জাতির কাছে ক্ষমা চাইতে হবে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। যদি ক্ষমা না চায় আমি আইনানুগ ব্যবস্থা নিব। এটা পরিষ্কার কথা। আর আমি যেটা বলি সেটাই করি। দুনিয়াতে সৃষ্টির আগেই আগুন, পানি, লৌহ, কলম আর কুরসি, ফেরেশতা, চন্দ্র, সূর্য যা কিছু আছে সব নবী, সব পয়গম্বর, সব রাসূল, সব মানুষ সৃষ্টি হওয়ার আগেই নবী হিসেবে ছিল। দুনিয়াতে এসেছেন নবী হিসেবে এসেছেন। কিয়ামত তক নবীর নবুয়ত আগেও ছিল, দুনিয়াতে থাকা অবস্থায় ছিল, কিয়ামত পর্যন্ত থাকবে। তা অস্বীকারী বেঈমান, বেঈমান, বেঈমান। নবীকে নবী হিসেবে মানতে চায় না, তাদের মধ্যে ভেজাল আছে না নাই? এজন্য পরিষ্কার কথা, মানবতার নামে, দান করার নামে ওই সুনামগঞ্জের বন্যায় গেলে মুসলমান হওয়া যায় না, ঈমান ঠিক করতে হয়। আমরা সুনামগঞ্জে গিয়েছি, আমরা চকরিয়া গিয়েছি, বস্তানিয়া বন্যার সময় চকরিয়া গিয়েছি, চন্দনাইশ গিয়েছি, সাতকানিয়া গিয়েছি, ওই সুনামগঞ্জ গিয়েছি, ঘরে ঘরে কোমর পানি নিয়ে বস্তা মাথা নিয়ে দিয়ে এসেছি। আমরা মানবতার কাজও করি, ঈমানও ঠিক রাখি। তোমাদের ঈমান ঠিক নাই, জাতিকে ধোঁকা দেওয়ার সময় নাই, কথা বলেন ঠিক না বেঠে? আসুন্নাহ, এই আসুন্নাহ নাম দিয়া মানবতার ফেরিওয়ালা হইতে চাইতেছ, ঈমান জলাঞ্জলি দিয়া কাজে আসবে না। 48 ঘন্টার ভিতরে মাপ চাও, আর নাহলে আন্দোলনের দুর্গ গড়ে তোলা হবে। এখনো সময় আছে, ক্ষমা চেয়ে নাও, কথা বলেন ঠিক না? যুবক ভাইয়ের আমার, সতর্ক থাকতে হবে কি হবে না? আমি বলে দিলাম আহমদুল্লাহ সাহেবকে, আপনার এই বক্তব্য কোরআন সুন্নাহ বিরোধী। রাসূল বলছেন আল্লাহ আদম এবং হাওয়ার, আদমের যখন কোনো অস্তিত্ব নাই, কোনো কিছু নাই, তখনই আমি নবী হিসাবে ছিলাম। আর আপনি বলতেছেন 40 বছর তো তিনি নবী, এর আগে 40 বছরে নবুয়তি পাওয়ার পর তিনি নবী হয়েছেন, এর আগে নবী ছিলেন না। এই কথার দ্বারা আল্লাহর কোরআন স্বীকার করেছেন, পাশাপাশি রাসূল পাকের জবান মুবারকের হাদিস মুবারক স্বীকার করেছেন। যেই ব্যক্তি হাদিস মুবারক স্বীকার কইরা নিজে নিজে মন গড়া হাদিসে বানায় বানায় নবীর ব্যাপারে মিথ্যা বলে, আপনাকে বলবো তওবা করে ফিরে আসুন, কথা বলেন ঠিক না বেঠিক? আপনি তওবা করে ফিরে আসুন, আপনি জাতির কাছে ক্ষমা চান। আমি 48 ঘন্টা সময় দিলাম।